কৃষ্ণ। সকলকে এই পুত্রদা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। ধারে ভারে সমস্ত দিক থেকেই কিন্তু এই ব্রত সর্বশ্রেষ্ঠ। এই ব্রতের মাধ্যমে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যেতে পারে। তাই যদি আমরা আমাদের সমস্ত পাপ নষ্ট করতে চাই তাহলে আমাদের এই ব্রত পালন করতে হবে। সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু শ্রেষ্ঠ থাকে। যেমন ফুলের মধ্যে একটি ফুল শ্রেষ্ঠ, ফলের মধ্যে একটি ফল শ্রেষ্ঠ, ঠিক সেরকমই ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো এই একাদশী ব্রত। আর শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই একাদশী ব্রতের দিন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমাদের আস্বাদন করতে হয়। তাই আজ আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়, তারাও যেন এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে পারে। এই একাদশী ব্রত 8 থেকে 80 সকলেরই পালনীয়, সকলের পালন করা উচিত। সে সধবা হোক এবং বিধবা, সবাই আমরা এই একাদশী ব্রত পালন করব। ভগবান আমাদের এই একাদশী ব্রত পালন করতে দিয়েছে। এই একাদশী ব্রতের আরেক নাম হলো হরিদর্শন ব্রত, অর্থাৎ ভগবান শ্রী হরির ব্রত। তাই এই একাদশী ব্রতের দিন আমরা বেশি বেশি করে হরিনাম জপ করব, ভগবানকে স্মরণ করব, ভগবানের ভজন কীর্তন আস্বাদন করব, ভগবানের পাঠ আস্বাদন করব, ভগবানের কথা লীলামৃত আমরা আস্বাদন করব, গ্রন্থ পাঠ করব। এইভাবে সম্পূর্ণ দিনটাকে আমাদের ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তাই এই একাদশী ব্রত আমাদের সকলের নিষ্ঠা সহকারে পালন করা উচিত। এই একাদশী ব্রতের মাধ্যমে পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেতে পারে। তাই এই সমস্ত পাপ আমরা জানি না যে এই জন্মে আমরা কোনো অপরাধ করেছি কিনা, সে তো অবশ্যই আমাদের অজান্তে অনেক অপরাধ হয়ে যায়। যারা অপরাধ করেনি, একদমই করেনি, কিন্তু আমরা ভাবি যে এই জন্মে তো আমরা কোনো অপরাধ করিনি, তার আগের জন্মে কি অপরাধ করেছে আমরা কি কেউ জানি? কেউ জানি না। তাই আমরা যদি সমস্ত অপরাধ থেকে, পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত পালন না করলে এই দুর্লভ মানব জন্ম বৃথা। তাই আমরা সকলে একাদশী ব্রত পালন করব। এই একাদশী ব্রত পালন করার কথা কিন্তু আমি বলছি না, শ্রীমতী রাধা রানী বলেছেন এই একাদশী ব্রত পালন করার কথা। গর্গ সংহিতায় রাধা রানী এই কথা বলেছেন। তো একটি স্থানে অনেকটা দূরে সেখানে একজন গোপ বসবাস করতেন। তার অনেক কন্যা ছিল আর তার অনেক গাভী ছিল। তো হঠাৎ সেই স্থানে 10 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, ফলে জলাভাব, খাদ্যাভাব এরকম চলছিল। তাই সে ঠিক করে যে সে সেই স্থানে না, সে বৃন্দাবনে যাবে, যেখানে নন্দ মহারাজের মতন রাজা আছেন। তাই সে বৃন্দাবনে যায়। যখন বৃন্দাবনে গেছে, তার কন্যা, পরিবার এবং সমস্ত গাভীদেরকে নিয়ে সে বৃন্দাবনে গেছে। নন্দ মহারাজ তাকে অভ্যর্থনা জানায়, তাকে সম্মান করে। এইভাবে তারা মহা আনন্দে বৃন্দাবনে বসবাস করতে থাকে। সেখানে তো তারা মহা আনন্দে থাকবেই, কারণ সেখানে স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে সেখানে আছে। তারা সকলে খুব আনন্দে ছিল।
তো সেই গোপের যে কন্যারা ছিল তাদের দেখতে অপূর্ব ছিল। তারা ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ করত। তারা সম্পূর্ণভাবে চেষ্টা করত যে আমরা কৃষ্ণকে কিভাবে নিজেদের প্রিয় করতে পারি, কৃষ্ণ আমাদেরকে কিভাবে পছন্দ করবে, কৃষ্ণের এই সেবা করলে ভালো হয়। তো তারা সবসময় কৃষ্ণের সাথে থাকার চেষ্টা করত, কিন্তু কৃষ্ণ তাদের দিকে ওইভাবে থাকতো না। যে তারা ভগবানকে পছন্দ করত, কিন্তু তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারতো না। তো তারা ভাবে যে আমরা কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করব, কিভাবে? তখন তারা ভাবে যে একজন আছে, সে হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী আমাদেরকে বলতে পারে যে আমরা কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করব। তাই তারা সকলে মিলে রাধারানীর কাছে যায়। যখন রাধারানীর কাছে গেছে, রাধারানীকে গিয়ে বলছে, হে রাধে, হে রাধে, আমরা কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করব? তুমি কৃপা করে সে কথা আমাদেরকে বলো। সকলে কৃষ্ণের প্রতি মোহিত, আর কৃষ্ণ তোমারও প্রতি মোহিত। হে রাধে, তুমি কি পুণ্যের প্রভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করলে, কৃপা করে বলো। যখন এইভাবে বলেছে, তখন শ্রীমতী রাধারানী বললেন যে তোমরা একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। ধারে ভারে সমস্ত দিক থেকে এই ব্রত শ্রেষ্ঠ, আর এই ব্রত কৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত। যখন এই কথা বলে, তখন সেই কন্যারা, গোপের যারা কন্যারা ছিল, তারা খুব খুশি হয় এবং বলে, হে রাধে, তুমি কৃপা করে বলো এই ব্রত কিভাবে পালন করতে হয়। তখন রাধারানী বললেন, দশমী তিথিতে মাটিতে শয়ন করে স্বল্প আহার করে থাকতে হবে। তারপর একাদশী ব্রতের দিন উপবাস করে রাত্রি জাগরণ করতে হবে, আর দ্বাদশীর দিন সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। পালন করে দ্বাদশীর দিনও মাটিতে শয়ন করতে হবে স্বল্প আহার করে। এভাবে মানে একাদশী ব্রতের দিনও সম্পূর্ণভাবে ভগবানের স্মরণে থাকতে হবে, দশমীর দিন স্মরণে থাকতে হবে এবং দ্বাদশীর দিনও। আর সঠিক সময়ের মধ্যে কিন্তু আমাদের পালন করে নিতে হবে, না হলে কিন্তু আমরা যে একাদশী ব্রত পালন করছি, এই একাদশী ব্রত সম্পূর্ণ হবে না। আর আজকে একাদশী ব্রত আর কালকের পালনের সময় হচ্ছে আপনারা সকলে সকাল 8:20 মধ্যে পালন সম্পূর্ণ করে নেবেন। এতটাই সময় আছে, আপনারা সকলে 8:20 মধ্যে পালন করে নেবেন। আর অবশ্যই সময়ের মধ্যে পালন করবেন। মহাপ্রসাদ দিয়ে হোক বা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে হোক, আপনারা সকলে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। এইভাবে রাধারানী সেই সমস্ত কন্যাকে বলে যে তোমরা এই একাদশী ব্রত পালন করো, তাহলে দেখবে কৃষ্ণ তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। তখন তারপরে তারা সকলে মিলে একাদশী ব্রত পালন করে, আর তারা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হয়ে ওঠে। তাই আমরা কি সকলে কৃষ্ণের প্রিয় হতে চাই? হ্যাঁ, আমরা কৃষ্ণের প্রিয় হতে চাই। তাই আমাদেরকে এই একাদশী ব্রত পালন করতে হবে, হরিনাম জপ করতে হবে। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন মহাপ্রভু আমাদের কাছে অকাতরে বিলিয়ে দিয়েছেন। এই হরিনাম আমাদের করতে হবে। আর যখন আমরা হরিনাম করব, তখন আমরা অনায়াসেই কিন্তু ভগবানকে লাভ করতে পারি। সাধুগুরু বৈষ্ণবরা বলছে যে কলিযুগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু কেন? কারণ আমাদের যে 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টি যুগে সকলে ভগবানকে প্রাপ্ত হতো, কিন্তু খুব কষ্ট করে, ধ্যান, যোগ, তপস্যা, এই সমস্ত কিছুর দ্বারাই কিন্তু তারা ভগবানকে লাভ করত। তাও কেউ কেউ দর্শন করতে পেত, আবার কেউ কেউ পেত না।
ধ্যান করছে, হঠাৎ এক পলক ভগবানকে দেখতে পেল, তারপরে আর তারা দেখতে পেল না। খুব কষ্ট করতে হতো। কিন্তু এই কলিযুগে না আমরা ধ্যান করতে পারবো, না যজ্ঞ করতে পারবো, না তপস্যা করতে পারবো। আমরা কি পারবো? পারবো না। কেননা সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে মানুষের আয়ু অনেক ছিল, কিন্তু এই কলিযুগের মানুষের স্বল্প আয়ু, সুমন্দ ভাগ্য। আমাদের স্বল্প আয়ু মাত্র 100 বছর। 100 বছর আমরা ধ্যান করে কি করে আমরা ভগবানকে লাভ করব? আর তাও আমরা এখন 100 বছরও বেঁচে থাকি না। আমাদের পাপের ফলে আমাদের সেই আয়ু ক্ষয় হচ্ছে। 60, 70 বা তারও কম বয়সে মানুষ মারা যাচ্ছে। তাহলে এই কলিযুগ সর্বশ্রেষ্ঠ কি করে? কারণ এই কলিযুগে ভগবান আমাদের জন্য হরিনাম দিয়ে দিয়েছে। তাই আমাদের সকলের হরিনাম করা উচিত। আর আপনারা সকলে এই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই লাইভটি আরো অনেকের কাছে পৌঁছে যায়। প্রচারের স্বার্থে আপনারা সকলে এই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই একাদশী ব্রত কিভাবে আসলো, আমরা এখন সেই কথা আস্বাদন করব। তো ভগবান ভাবলেন যে আমি আজ একটু যমলোকে যাই, সমস্ত কিছু কুশল আছে তো। তাই ভগবান যমলোকে গেলেন। যখন যমলোকে গেছে, যমরাজ ভগবানকে দেখে ভগবানকে প্রণাম করেছে, ভগবানের স্তুতি পাঠ করেছে এবং ভগবানকে বসতে দিয়েছে। তো ভগবানের সাথে কথা বলছেন। ভগবান জিজ্ঞাসা করলেন, সমস্ত কিছু কুশল আছে তো? তখন যমরাজ বললেন, হে প্রভু, আপনার কৃপায় সমস্ত কিছু কুশল আছে। হঠাৎ ভগবান দক্ষিণ দিক থেকে এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে, এই আর্তনাদের শব্দ কেন আসছে? তখন যমরাজ বললেন, হে প্রভু, যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনার সাধন ভজন করে না, তাদেরই তো এই দূর অবস্থা প্রভু। এ তো আপনারই বিধান। যখন এইভাবে বলেছে, তখন ভগবান ভাবছে আমার সন্তানরা এত কষ্ট দুঃখ পাবে। তখন ভগবান বললেন, যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের আর এই যমলোকে আসতে হবে না, তারা সরাসরি আমার কাছে আসবে। ভাবুন, ভগবান আমাদের কত কত কৃপা করেছে, কিন্তু সেই কৃপা আমরা গ্রহণ করতে পারছি না। আমরা তাও বলছি আজ এখন একাদশী ব্রত পালন করব না, না আমি এখন করব না। কিন্তু এই পালন না করলে হবে না। এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। আমরা সকলে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। আর প্রত্যেক একাদশী ব্রতের ন্যায় এই একাদশী ব্রতেতেও জগন্নাথ গোশালা ও মন্দিরে অনুষ্ঠান আছে। আপনারা সকলে সন্ধ্যাবেলা আসবেন, আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই লাইভে থাকবেন। আর এখন গৌর কথামৃত চলছে 3 দিন ব্যাপী। আগের দিন তো গৌর কথামৃত হলো, আর আজকে গৌর কথামৃত আছে এবং আগামীকাল গৌর কথামৃত হবে দুপুরবেলা। আপনারা সকলে যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন, আর যারা আসতে পারবেন না তারা লাইভে থেকে আনন্দ গ্রহণ করবেন। আপনারা সকলে আগামীকাল মহোৎসব আছে, সকলে দুপুরবেলা চলে আসবেন। আর আজকে গৌর কথা সন্ধ্যাবেলা আছে, আপনাদের সকলের আমন্ত্রণ রইল। তো এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। তো ভগবান এই বিধান দিয়েছেন। আমরা তো পৃথিবীর মানুষ খুব চালাক, তাই না? আমরা সকলে একাদশী ব্রত পালন করছি আর অনায়াসে ভগবত ধামে ফিরে যাচ্ছি। তো ভগবান যথারীতি ফিরে গেছে।
ভগবান যেমন আমাদের সৃষ্টি করেছেন, ঠিক তেমনি আরেকজনকে সৃষ্টি করেছেন। তার নাম হলো পাপ পুরুষ। তার প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ। তো সে ভগবানের কাছে গেছে, গিয়ে ভগবানকে প্রণাম করেছে। ভগবান বলছে, পাপ পুরুষ, হঠাৎ তুমি? তখন পাপ পুরুষ বলে যে, হ্যাঁ প্রভু, আমি। আচ্ছা প্রভু, আপনি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন, ঠিক তেমনি আপনি তো আমাকেও সৃষ্টি করেছেন। তখন ভগবান বলছে, হ্যাঁ, আমি তো তোমাকেও সৃষ্টি করেছি। তখন পাপ পুরুষ বললেন যে, তোমাকেও তো আমি সৃষ্টি করেছি, ঠিক আছে। তখন পাপ পুরুষ বললেন যে, হে প্রভু, আপনি যে পৃথিবীর মানুষের জন্য এই একাদশী ব্রত দিয়েছেন, তার এই ব্রত পালন করছে আর অনায়াসেই আপনার কাছে চলে আসছে। কেউ তার পাপের আশ্রয় নেই প্রভু। আমি কেমন রাজা, যে রাজার কাছে কোনো প্রজাই নেই? যখন এইভাবে বললেন, তখন ভগবান হয় যে, সত্যি তো, ওকেও তো আমি সৃষ্টি করেছি। তাই তখন ভগবান বললেন যে, যারা এই একাদশী ব্রতের দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবে, তারা পাপের আশ্রয় চলে যাবে। অর্থাৎ পাপ পুরুষ এই একাদশী ব্রতের দিন পঞ্চ রবি শস্যের মধ্যে প্রবেশ করে। তো আমরা এই কথা থেকে জানতে পারি যে একাদশী ব্রত কিভাবে আসলো, আর একাদশী ব্রতের দিন আমাদের কি গ্রহণ করা উচিত নয়। পঞ্চ রবি শস্য কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা, এই হচ্ছে পঞ্চ রবি শস্য। এই পঞ্চ রবি শস্য আমাদের বর্জন করা উচিত এই একাদশী ব্রতের দিন। আপনারা সকলে একাদশী ব্রত পালন করছেন তো? আপনারা সকলে এই ব্রত পালন করুন, কারণ এই ব্রতের মাধ্যমেই আমরা অনাদির আদি গোবিন্দ ভগবানের চরণ লাভ করতে পারি। আমরা সকলে কিন্তু ভগবানের চরণেই ছিলাম। নিশ্চয়ই আমাদের মনে কোনো কামনা, বাসনা বা কোনো অপরাধ হয়েছিল, তাই আমরা এই জড় জগতে এসেছি। তাই এখান থেকে যদি আমরা আমাদের নিজেদের বাড়িতে ভগবান ধামে যদি ফিরে যেতে চাই, তাহলে আমাদের এই একাদশী ব্রত পালন করতেই হবে। তাই আমরা সকলে একাদশী ব্রত পালন করব সঠিকভাবে। আর আপনারা সকলে বেশি বেশি করে জপ করুন, কারণ এই একাদশী ব্রতের দিন আমাদের জপ করা উচিত। আর আজ আমরা এই পুত্রদ একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করব। কারণ ব্রতের এই যে আমরা ব্রত পালন করছি, এই ব্রতের কি মাহাত্ম্য, সেই কথা যখন আমরা আস্বাদন করব, তখনই আমাদের এই একাদশী ব্রত সম্পূর্ণ ফল লাভ হতে পারে। তাই আমরা সেই মাহাত্ম্য কথাও আস্বাদন করব। আর এই যে আমরা একাদশী ব্রত পালন করছি, এই একাদশী ব্রত আমরা পালন করছি এবং অন্যকে বলতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে যে তোমরা ওই একাদশী ব্রত পালন করো। তাদেরকেও বলতে হবে যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রতের মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, তাদেরকেও জানাতে হবে। তো পঞ্চবর্ষীয় বালক ভদ্রশীল, সে ব্রাহ্মণ ঘরের সন্তান। সে ছোটবেলা থেকেই ভগবানের সাধন ভজন করে আর অন্যকে বলে যে তোমরাও একাদশী ব্রত পালন করো। নিজে তো একাদশী ব্রত পালন করতোই, আর সকলকে বলতো তোমরা একাদশী ব্রত পালন করো, তোমরা ওই একাদশী ব্রত পালন করো। তো সেই ভদ্রশীলের পিতা ভাবে যে ওকে এই একাদশী ব্রত সম্বন্ধে এত কথা কে বললো। তখন সেই ভদ্রশীলের পিতা ভদ্রশীলের কাছে আসে, এসে বলে, পুত্র, তোমাকে একাদশী ব্রতর কথা কে বললো? তখন সে ছোট্ট ভদ্রশীল বলে, পিতা, আমি তো এই কথা যমলোক থেকে জেনে এসেছি। তার পিতা তো আঁতকে উঠেছে, যে কি তুমি কি বলছো? তুমি যমলোকে কবে গেলে? তুমি তো আমার কাছেই ছিলে। তখন সেই ছোট ভদ্রশীল বলে যে তাহলে শুনুন পিতা, আমি আগের জন্মে একজন রাজা ছিলাম, চন্দ্রবংশীয় রাজা ছিলাম আমি। নাম ছিল ধর্মকেতু। ভগবান দত্ত দেয়ার শিষ্য ছিলাম আমি। ছোটবেলায় ভগবানে খুব সাধন ভজন করতাম, কিন্তু
যখন আমি বড় হলাম অসৎসঙ্গের প্রভাবে আমি সেই সমস্ত ভগবতীয় কর্ম ছেড়ে দিই। হঠাৎ আমি একদিন মৃগয়ায় গেছি। যখন মৃগয়ায় যাই, হরিণের পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়ে পড়ি। আমার খুব তৃষ্ণা পেয়েছিল, তাই আমি জলাশয়ে খোঁজ করছিলাম। জলাশয়ের খোঁজ করতে করতে আমি একটি জলাশয় পেলাম। সেখানে আমি জল পান করি এবং উঠে যখন আমি আশেপাশে তাকাই, আমার আশেপাশে কেউ নেই। আমি গভীর বনে হারিয়ে গেছি। হঠাৎ সেই জলাশয়ের পাশ থেকে কিছু সাধুগুরু বৈষ্ণব যাচ্ছিল। আমি তাদের কাছে গেলাম এবং গিয়ে বললাম যে আপনারা এই গভীর বনে কি করছেন? তখন সেই সাধুগুরু বৈষ্ণবরা বললেন যে আজ পবিত্র একাদশী ব্রত, আপনি আমাদের সাথে এই ব্রত পালন করুন। তখন সেই ভদ্রশীল বলছে, তার নাম তো ছিল ধর্মকীর্তি, তো বলছে যে তখন আমি তাদের সঙ্গে সেই একাদশী ব্রত পালন করি। পরের দিন আমার মৃত্যু হয়, কারণ আমি সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত ছিলাম, উপবাস করেছিলাম। আর যখন আমার মৃত্যু হয়েছে আমি যখন দেখছি যে আমাকে যমদূত দিতে এসছে, তারা আমাকে টানতে টানতে এবড়ো খেবড়ো রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, তখন আমি বুঝতে পারি যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমি কি করলাম। কিন্তু তখন বুঝেও আর লাভ নেই, কারণ সেই সময় পার হয়ে গেছে। আমরা তো সেই সুযোগ পাবো না। যখন ভগবান সময় দিল তখন আমরা পালন করলাম না, আর মৃত্যুর পরে বুঝেও আমরা কিছু করতে পারবো না। তো সে ভদ্রশীল বলছে যে আমাকে টানতে টানতে যমরাজের সামনে নিয়ে যায়। যমরাজ অতি ক্রুদ্ধ ছিল, সে রেগেছিল। সে চিত্রগুপ্তকে বলে, চিত্রগুপ্তর খাতা খোলো। যখন এই কথা বলেছে, চিত্রগুপ্ত খাতা খুলেছে, দেখছে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ। হঠাৎ চিত্রগুপ্ত কিন্তু বলে ওঠে। তখন যখন এই কিন্তু বলেছে, যমরাজ জিজ্ঞাসা করে যে কিন্তু কেন? চিত্রগুপ্ত বলে, প্রভু একটা একাদশী ব্রত পালন করেছে। তখন যমরাজ ভয়ে কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে পড়ে গেছে এবং সে তার যমদূতদের ডেকে বলে যে শোনো, কাদের স্থানে যমলোক, যারা ভগবানের সাধন ভজন করে না, যাদের কপালে তিলক নেই, যাদের গলায় কণ্ঠী মালা নেই, যারা হরিনাম জপ করে না, যারা একাদশী ব্রত পালন করে না, তাদের স্থান হলো এই যমলোক। আর তোমরা তাদেরকে আনবে না যারা তিলক পরে, গলায় মালা থাকে, হরিনাম জপ করে, একাদশী ব্রত পালন করে, তাদের স্থান এই যমলোক না। যমরাজ এই কথা বললে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা নিজেরা তো একাদশী ব্রত পালন করবই, আর অন্যকে পালন করার জন্য উৎসাহিত করব। তাই আপনার সকলে লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এখন আমরা সেই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে চলেছি। আপনার সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুত্রদা একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে তা আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রনদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেও সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। ভগবানও কিন্তু বলছে যে এই ত্রিলোকে একাদশী ব্রতের মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন
আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। আমরা এখন সেই ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করতে চলেছি। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র বাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে। রাজা বুঝতে পারলেন যে আমরা যে যদি সে আত্মহত্যা করে তাহলে তার শুধু দেহের বিনাশ হবে, তার আত্মার বিনাশ হবে না। ভগবদ গীতাতেও এই কথা বলেছেন ভগবান, যে আমাদের যে দেহ, আমরা ভাবি যে মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পর কি আমাদের যে আত্মা কিন্তু একটি দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে, এবং সেভাবে যে আমি যদি আত্মহত্যা করি তাহলে এর ফলে শুধু আমার পাপই হবে, শুধু দেহের বিনাশ হবে, আর কিচ্ছু হবে না। কিন্তু আমার পুত্রহীনতা তো আর দূর হবে না, তার পুত্রহীনতা আর দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশী নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি আমি। এখন আপনাদের দেখায় আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ের মধ্যে শস্যাদি গ্রহণযোগ্য পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে
রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয়। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ হতে পারবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মপুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় পুত্রদের একাদশী ব্রত কি জয়। তো আমরা এখন সেই পুত্রদের একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করলাম। আর এর ফলে আমাদের সম্পূর্ণ একাদশী ব্রতর ফল লাভ হয়ে গেল। আমরা এখন সম্পূর্ণ একাদশী ব্রতর ফল লাভ করেছি। আর আপনারা সকলে বেশি বেশি করে হরিনাম জপ করবেন। আর আজ যেহেতু সন্ধ্যাবেলা গৌর কথামৃত অনুষ্ঠান আছে, আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা সকলে বিকেল 5 ঘটিকায় চলে আসবেন। আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই লাইভে থেকে এই সমস্ত কিছুর আনন্দ উপভোগ করবেন। হরি বল। জয় জগন্নাথ বলদেব সুধা মহারানী কি জয়। এই পুত্রদের একাদশী ব্রত কি। তো আমরা এখন এই পুত্রদের একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করলাম। আর এই একাদশী ব্রতের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত পাপ থেকে বিনষ্ট করে ফেলতে পারি, সমস্ত পাপ। তাই আপনারা সকলে এই একাদশী ব্রতের কথা সকলের কাছে প্রচার করুন। আর এই লাইভটি আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়। তারাও যেন এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে পারে। প্রচারের স্বার্থে আপনারা সকলে শেয়ার করে দেবেন। তো আজকে লাইভটিকে আমি এখানেই বিশ্রাম রাখছি। আপনারা সকলে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णववृंद की जय। जगन्नाथ बलदेव सुधा महारानी की जय। जय श्री प्रभुपाद की जय। गुरु महाराज की जय। हरे कृष्णा हरि बोल।